দোসরা জুন রাত্রিতে তপন এলাকাতে বাড়ি ফেরার পথে গঙ্গারামপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক গৌতম দাসের গাড়িতে হামলা হয়েছিল। সেই বিষয় নিয়ে আজকে দক্ষিণ দিনাজপুর জেলা এসপির সাথে দেখা করেন এবং ওই ঘটনার সঠিক তদন্ত করার আহ্বান করেন। ওই হামলার পিছনে বিরোধীদের হাত আছে কি না সেই বিষয়ে তিনি বলেন, ওইসব এলাকাতে বিরোধী আবার কারা? ওই এলাকাতে বিরোধী নেই বললেই চলে। তার উপরে হামলা কি গোষ্ঠীকন্দর? তিনি বলেন, এখনও ওই রকম কোনো কিছু বলার মতো সময় আসেনি। আগে সত্যতা সামনে আসুক। অযথা কারো বিরুদ্ধে কিছু বলার লোক আমি নই, এই বিষয়ে পরিষ্কারভাবে জানিয়ে দেন গৌতম দাস। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে গত 2 তারিখ রাত্রেবেলা একটা ঘটনা ঘটেছিল যে আমি গাড়ি নিয়ে ফিরছিলাম। সেই সময় তপন এলাকার এই জলিলপুর মোড় বলে একটা জায়গায় হঠাৎ করে অতর্কিত আমার গাড়ির উপরে হামলা হয়। এটা ফ্যাক্ট যে হামলাটা সে গুলি করেছে নাকি অন্য কোনো ধারালো কিছু ব্যবহার করেছে, আমি সেই মুহূর্তে সেটাকে বুঝে উঠতে পারিনি। আমি এই মর্মে পুলিশের কাছে অভিযোগ করি এবং আমি সঠিক তদন্ত চেয়েছি যাতে সত্য উদ্ঘাটন হয়, কারণ আমাকে নিয়মিত ওই রাস্তায় চলাচল করতে এবং শুধু আমার ক্ষেত্রে নয়, অন্য কারো ক্ষেত্রেই যাতে এরকম কোনো ঘটনা না ঘটে, যার জন্য আজকে এসপি সাহেবের সঙ্গে আমরা দেখা করেছি এবং সেই বিষয়ে কথা বলেছি। যদি তদন্তের স্বার্থে আমাদের কোনো সহযোগিতা লাগে আমরাও সহযোগিতা করবো, কিন্তু সত্যটা সামনে আসে। দল সেভাবে কি আপনার পাশে দাঁড়ালো? কারণ আমরা আপনার ঘটনা ঘটেছে প্রায় 48 ঘন্টা হতে যাচ্ছে, দলের তরফ থেকে কোনো বিবৃতি এখনো পর্যন্ত আমরা পাইনি। দেখুন, ঘটনা ঘটবার সঙ্গে সঙ্গে আমি প্রথম এসডিপিও, আমার আইসি এবং এসপি সাহেবকে আমি কানেক্ট করি, বিষয়টা জানাই। দলগতভাবে কে আমার সঙ্গে যোগাযোগ করলো না বা আমি কার সঙ্গে যোগাযোগ করলাম না, আমার মনে হয় না সেটা খুব একটা বড় বিষয়। আমরা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী, আমি নিজেকে নেতা বলে মনে করি না। তাদের বিরুদ্ধে মানে আপনার অনুমান এই সন্দেহটা মানে ওদের কারা থাকতে পারে? না, এটা একদম এটা দুষ্কৃতি। যদি ঘটনার সত্যতা সামনে আসুক, যদি কেউ করে থাকে তাহলে অবশ্যই দুষ্কৃতি ছাড়া কে করবে? দাদা, সভাপতি আপনার দলের সভাপতিকে আপনার সঙ্গে যোগাযোগ করেছেন? আমার দলের সভাপতি না, আমিও তো আমার দলের সভাপতির সঙ্গে যোগাযোগ করিনি, তো উনি যোগাযোগ করবেন। আমার কি ব্যাপার আছে? এদিকে রাজনৈতিক আক্রমণ বলে মনে করেন আপনি? এক্ষুনি বলার সময় আসেনি, আমি আর একটু দেখে নিই পুলিশ কতটা তদন্তে কি আসছে এবং আমরাও নিজেরাও একটু খোঁজখবর নিচ্ছি। সত্যটা সামনে আসুক, সত্য সামনে না আসা পর্যন্ত কাউকে আমি অপরাধীর তালিকায় আনতে চাই। বিরোধী দল নাকি নিজের দলের কেউ? না, আমাদের ওখানে ওই সমস্ত এলাকায় বিরোধী আবার কারা? ওখানে তো বিরোধী দলের কোনো লোকজন নেই বললেই চলে, সবাই তৃণমূল। তাহলে কি মনে করছেন দলীয় কোন দলের জেরেই কি এটা? আমি আবার বলছি যে এইরকম কোনো বিষয়ই বলার মতো সময় এখন আসেনি। সত্যটা সামনে আসুক। অকারণে কারো বিরুদ্ধে অপবাদ দেওয়া বা দলে গোষ্ঠীকন্দল আছে কথা বলবার লোক আমি নই। তবে সত্য যদি সামনে আসে, আমি যদি যেটা সন্দেহ করছি সেটা যদি সত্য হয়, নিশ্চয়ই আমি আপনাদের সামনে সেদিন খুলে বলবো। জেলা সভাপতি বলছেন আপনি তাকে জানান? আমি দলের জেলা সভাপতিকে জানাইনি, এটা যেরকম ঠিক নয়। আমি ওনাকে একটা হোয়াটসঅ্যাপ করেছি যেখানে আমি লিখেছি যে এই ঘটনা ঘটেছে, আশা করবো যে সত্য ঘটনা উদ্ঘাটনের জন্য আপনি আমাকে সহযোগিতা করবেন। হয়তো উনি আমার হোয়াটসঅ্যাপ দেখেননি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে উনি যদি জেনে থাকেন সংবাদ মাধ্যমের কাছ থেকে, তাহলে ওনার বলা উচিত ছিল আমাকেও একবার ফোন করে না। আমিও তৃণমূলের একজন পদাধিকারী, উনিও আমাকে একবার ফোন করতে পারতেন। তাহলে তবে উনি যখন ফোন করেনি, ঠিক আছে, আমি একবার ফোন করে নেবো, কি অসুবিধা আছে? উনি জেলা সভাপতি আছেন, পার্টির দায়িত্বে আছেন, তাকে তো নিশ্চয়ই একবার করার অধিকার নেই। আমি ফোন করে নেবো একবার। আপনার কি মনে হচ্ছে দল আপনার পাশে নেই? না, এরকম কোনো বিষয় নেই। দল সবসময় আমাদের সঙ্গে আছে। সবাই তো আমরা কোনো ব্যক্তির দল নয়, দল আমাদের সবার। দল আমাদের বাইরে নেই, দল তো আমাদের। তা আমরা দলের সঙ্গে আছি মানে দল আমাদের সঙ্গে আছে। কি নিরাপত্তা নিয়ে কোনো কিছু জানার যে এই মুহূর্তে আপনার নিরাপত্তা ব্যবস্থা দরকার বা কিছু? আমি আশঙ্কা প্রকাশ করেছি এসপি সাহেবের কাছে যে এরকম ঘটনা আবার ঘটতে পারে, সেখানে প্রাণ সংশয় ঘটতে পারে। আমি আপনাদের দ্বারস্থ হয়েছি, পুলিশের সহযোগিতা চেয়েছি যে সত্য উদ্ঘাটন করে যাতে আগামীতে এরকম কোনো ঘটনা না ঘটে সে বিশেষ আরো নিরাপত্তা চেয়েছেন? একজন নিরাপত্তা সরকার আমাকে দিয়েছে, একজন নিরাপত্তা। না, আমি চাই।